আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, অর্থাৎ এইচএসসি 27, তোমাদের ইতিমধ্যেই এসএসসি পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। তো এখন তোমরা একটা লম্বা সময় পাবে। তোমাদের রেজাল্ট দেওয়া এবং কলেজে ভর্তি হওয়ার মাঝখানে বিশাল বড় একটা গ্যাপ আছে। তো এই সময়ে তোমরা কি করবে, এই নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছো। তো অনেকেই আমাকে মেসেজ দিচ্ছ পার্সোনালি যে ভাইয়া, এই সময়ে আমরা কি করলে আমাদের এই সময়টাকে আমরা কাজে লাগাতে পারবো। তো সেজন্যই আমি আজকে একটা তোমাদের জন্য ভিডিও নিয়ে আসলাম, যেটাতে তোমরা জানতে পারবে যে পরীক্ষা শেষ, এখন আমরা কি করব। তো প্রথমে বলে রাখি ভাইরা, এই যে পরীক্ষার জন্য তোমরা দীর্ঘ একটা মাস বা তারও অনেক সময় ধরে কঠোর পরিশ্রম করেছো, বিধায় তোমরা এখন একটা লম্বা গ্যাপ নাও। তো প্রথম পয়েন্টটা হচ্ছে 10 থেকে 12 দিনের ছুটি। তো এখন এখানে প্রশ্ন আছে, যারা বিভিন্ন কলেজে অ্যাডমিশন নেবে, যেমন নটরডেম, হলিক্রস, সেন্ট জোসেফ, সকল কলেজে যারা অ্যাডমিশন নিতে চাচ্ছ, তারা কি করবে, সর্বোচ্চ 4 থেকে 5 দিন ছুটি নেবে, মানে সম্পূর্ণ পড়াশোনার বাইরে। তারপর তোমরা আবার পড়াশোনা শুরু করবে। এটা হচ্ছে তোমাদের জন্য। আর যারা অ্যাডমিশন নেবে না, তারা কি করবে, তাদের প্রথম কাজ হবে একদম 10 থেকে 12 দিন টানা ছুটি নাও। যত রকমের পড়ালেখা কাজ কাম এটা আছে সবগুলা বাদ দিয়ে দাও। তোমরা সম্পূর্ণ ছুটিতে যাও, যা করতে ভালো লাগে, বেড়াইতে যাও, ঘুরতে যাও, খেলতে যাও, বন্ধুর সাথে আড্ডা মারো, সকল কিছু করো। তারপরে 10 থেকে যখন 12 দিন চলে যাবে, দেন তোমরা একটু সিরিয়াস হও। তো সিরিয়াস হওয়ার পর দেখো, তোমাদের হাতে যেহেতু সময় আছে, এই সময়টাতে তোমাদের কাজ করার কিছু নেই। তাই জন্য তোমরা করবে কি, কিছু সফট স্কিল তৈরি করে রাখবে। হ্যাঁ, শুনতে একটু অবাক দেখালেও এখনকার বর্তমান যুগ হিসাবে তোমরা যদি কিছু সফট স্কিল তৈরি করে না রাখো, তো ভবিষ্যতে তোমাকে অনেক বেগ পোহাতে হবে। যেমন কিছু সফট স্কিলের ভিতর আছে কন্টেন্ট তৈরি। তো তোমরা যে যে বিষয়ে পারো, মানে তোমার যে বিষয়টা ভালো লাগে, কেউ ধরো গেমিং ভালো পারো, কেউ পড়ালেখা ভালো পারো, কেউ ফুড ব্লগিং এর মতো খাইতে ভালো পারো। তো এরকম যার যেটা ভালো লাগে, তোমরা সেই বিষয়ে কন্টেন্ট তৈরি করতে থাকো। তো কন্টেন্ট তৈরি করলে তুমি একসাথে অনেকগুলো জিনিস শিখতে পারবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ভিডিও এডিটিং। তোমরা বর্তমান যুগে এসে যদি ভিডিও এডিটিং যদি করতে না পারো, তাহলে অনেকটাই পিছিয়ে পড়ে থাকবে। তুমি দেখো, তুমি দিনের বেশিরভাগ অংশই কিন্তু এখন কিছু না কিছু ভিডিও দেখতেছো। তো এই ভিডিওটা কেউ না কেউ কিন্তু এডিট করতেছে। তো এটা একটা বিশাল বড় মার্কেট, এবং যত দিন যাবে এর ভবিষ্যৎ আসলে ততটাই উজ্জ্বল। তো তোমরা ভিডিও এডিটিংটা শিখে রাখতে পারো এই সময়ে। তার সাথে কি করতে পারো, গ্রাফিক ডিজাইন এবং প্রোগ্রামিং, যেহেতু এখন তোমার মেশিন লার্নিং এআই যুগ চলে এসেছে, তো তোমরা চাইলে প্রোগ্রামিং গুলো কিছু হালকা পাতলা শিখে রাখতে পারো। এবং কম্পিউটার কয়েকটা বেসিক স্কিল, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এই সকল জিনিসগুলো তোমরা শিখে রাখো। এইগুলো পরবর্তীতে তোমাদেরকে অনেক হেল্প করবে। তো ভাইয়ারা, তোমরা যদি সব সময় বেসিক স্কিলগুলো শিখতে থাকো, তাহলে কি পড়াশোনা করবে না, নাকি পড়াশোনার দরকার নেই? হ্যাঁ, পড়াশোনাও করবে এই সময়ের ভিতর। তোমরা দেখো, এখানে এইগুলো আছে তোমাদের ক্যারিয়ার নিয়ে। তো দেখো, প্রথমে বলছে ক্যারিয়ার পরিকল্পনা। তো ক্যারিয়ার পরিকল্পনাটা কি, তোমাদের ধরো অনেকের ইচ্ছা আছে ডাক্তার হবে, কারো ইচ্ছা আছে ইঞ্জিনিয়ার হবে, কারো ইচ্ছা আছে পাইলট হবে, কারো ইচ্ছা আছে উকিল হবে। এই যে জিনিসগুলা, তো তোমরা এখন থেকেই একটু স্বচ্ছ ধারণা রাখো যে তুমি কোন জায়গায় যেতে চাও। স্বচ্ছ ধারণা রাখলে তোমার জন্য ওই জায়গাতে পৌঁছানো অনেক সহজ হবে। এবং তার সাথে এইচএসসি পড়াশোনা, তোমরা যদি ভাবো যে আমরা এইচএসসি ভর্তি হওয়ার পরে পড়াশোনা করব, তাহলে একটু ভুলের মধ্যে আছো। তোমরা যদি এইচএসসির বইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করো, তাহলে দেখবে এইচএসসির বইগুলা, তোমাদের এক একটা এইচএসসির অধ্যায় তোমাদের ক্লাস 9-10-এর যে বই ছিল গোটা বইয়ের সমান। তো ওখানে সময়ও পাওয়া যাবে তোমাদের একদমই কম। বিধায় তোমরা যারা আগে থাকতে একটু পড়ে রাখবে, তারা অবশ্যই বেশি অ্যাডভান্টেজ পাবে। তোমাদের জন্য ওই পড়াগুলো মানায় নিতে একটু সহজ হবে। তোমরা করবে কি, যে কোনো 2টা কি 3টা বিষয় চয়েস করবে। যেমন হইতে পারে তোমার পদার্থ আর রসায়ন, তোমার হইতে পারে বাংলা এবং আইসিটি, তোমার হইতে পারে ইংলিশ, তার সাথে যাচ্ছে জীববিজ্ঞান। তো যে কোনো 2টা বা 3টা সাবজেক্ট তোমার যেগুলো ভালো লাগে, সেই সকল সাবজেক্ট তোমরা এখানে চয়েস করে এই ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার আগে এগুলো একটু হালকা পাতলা পড়বে। এবং তার সাথে ওই যে যে 2টা বা 3টা সাবজেক্ট নিবে না, তার 1টা কি 2টা করে অধ্যায় শেষ করার প্ল্যান করবে। তাহলে দেখবে তোমার যে সকল বন্ধুরা কোনো কিছু পড়তেছে না, তাদের তুলনায় তোমরা অনেকটাই এগিয়ে গিয়েছো। তুমি ইন্টারমিডিয়েটে অনেক কিছু জানার সুযোগ পাবে, শুধুমাত্র এই সময়টা যদি ঠিকঠাক মতো কাজে লাগাতে পারো সেজন্য। তো আমার কথাগুলো অনেকের কাছেই
ভালো লাগতে পারে। এই সময় না ঘুরে কেন এতগুলো জিনিস শিখবো এবং এই পড়াগুলো পড়ে রাখবো। তো এই জিনিসগুলো যারা করবে তারা ভবিষ্যতে এইগুলা সুফল পাবে। আর যারা এগুলো করে রাখবে না, তার ভবিষ্যতে তুমি নিজেই দেখতে পাবে এগুলো আসলে কতটা তোমাকে পিছিয়ে রাখছে। তো এই জিনিসগুলো তোমরা একটু কন্টিনিউ করার চেষ্টা করো। আশা করি আমি বোঝাতে পেরেছি। সকলের জন্য শুভকামনা রইল। আগামী 10-12 দিন এনজয় করো। আসসালামু আলাইকুম।